আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে এমন একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি যা শোনার জন্য এদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। নবম জাতীয় পে স্কেল এবং সরকারি পেনশনভোগীদের সুবিধা বৃদ্ধি নিয়ে বড় ধরনের সুখবর চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো ঠিক কবে থেকে এই নতুন সুবিধা কার্যকর হতে যাচ্ছে এবং কার পকেটে কত টাকা বাড়তে চলেছে। বিশেষ করে পেনশনভোগীদের জন্য যে অবিশ্বাস্য সুবিধার ঘোষণা আসছে তা দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি এর আগে কখনোই কল্পনা করতে পারেন নাই। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি সম্মানজনক নতুন পে স্কেল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে বর্তমান বেতন দিয়ে সংসার চালানো যে কতটা কঠিন হয়ে পড়েছে তা আমরা সবাই জানি। এই পরিস্থিতি বিবেচনা করেই সরকার অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। বর্তমান অর্থবছরের শেষ দিকে এসে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এক বিশাল ঘোষণা দিয়েছেন। তিনি সরাসরি জানিয়েছেন যে আগামী অর্থবছরের শুরু থেকেই অর্থাৎ আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার ১৮ মে নিজ কার্যালয়ে একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যেই এখন অর্থ মন্ত্রণালয়ে দিনরাত কাজ করে যাচ্ছে। কিভাবে সবচেয়ে সুন্দরভাবে এবং কার্যকরভাবে এটি বাস্তবায়ন করা যায় সেই পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। এখন প্রশ্ন হল, এই নতুন পে স্কেলের জন্য টাকা আসবে কোথা থেকে? এ বিষয়েও অর্থমন্ত্রী একটি স্বচ্ছ ধারণা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে আসন্ন জাতীয় বাজেটেই নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। সরকার চাচ্ছে না এই প্রক্রিয়া আর দীর্ঘায়িত করতে। তবে এখানে একটি ছোট্ট টুইস্ট আছে, সেটি হল বেতন কমিশনের সব সুপারিশ সরকার সম্ভবত একবারে বাস্তবায়ন করবে না। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কমিশনের সুপারিশগুলো কাটছাঁট করে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে। এতে করে সরকারের উপর যেমন অতিরিক্ত চাপ পড়বে না, তেমনি সাধারণ চাকরিজীবীরাও সুফল পেতে শুরু করবেন। বন্ধুরা, এবারের ঘোষণার সবচেয়ে বড় চমক কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, বরং পেনশনভোগীদের জন্য। যারা সারা জীবন দেশের সেবা করে এখন অবসরে আছেন, তাদের জন্য এবারের সিদ্ধান্তটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক ঘটনা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের সুবিধাও আমূল বাড়ানো হবে। আমি এখন আপনাদের সেই হিসাবটা দিচ্ছি যা শুনলে আপনি চমকে উঠবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার কম তাদের ক্ষেত্রে পেনশন প্রায় ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থাৎ আপনার পেনশন যদি এখন ১০,০০০ টাকা হয় তবে তা বেড়ে প্রায় ২০,০০০ টাকা হয়ে যেতে পারে। ভাবা যায়, এটা সত্যি এক অভাবনীয় উদ্যোগ। আবার যাদের মাসিক পেনশন ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে, তাদের সুবিধাও কিন্তু কম বাড়ছে না। এই ক্যাটেগরির পেনশনভোগীদের ক্ষেত্রে পেনশন হার ৭৫% পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর যারা উচ্চ ধাপে আছেন, অর্থাৎ যাদের মাসিক পেনশন ৪০,০০০ টাকার বেশি, তাদের ক্ষেত্রেও সরকার ইতিবাচক। তাদের পেনশন প্রায় ৫৫% পর্যন্ত বাড়তে পারে। মূলত যারা অল্প টাকা পেনশন পান, তাদের জীবনযাত্রার মান উন্নত করতেই এই বিশাল শতাংশের বৃদ্ধি আনা হয়েছে। সরকার চাচ্ছে আমাদের সিনিয়র সিটিজেনরা যেন তাদের শেষ বয়সে এসে আর্থিক অনটনে না ভোগেন। শুধু কি পেনশনের মূল টাকা বাড়ছে? একদম না, এর সাথে আরও যুক্ত হচ্ছে আকর্ষণীয় চিকিৎসা ভাতা। আমরা জানি, বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিকিৎসার খরচও কয়েক গুণ বেড়ে যায়। এই বাস্তবতাকে সামনে রেখে সরকার বয়সভিত্তিক চিকিৎসা ভাতা দেওয়ার এক চমৎকার প্রস্তাব তৈরি করেছে। এই প্রস্তাব অনুযায়ী যাদের বয়স ৭৫ বছরের বেশি, সেই সকল প্রবীণ পেনশনভোগীদের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। চিন্তা করে দেখুন, এটি তাদের জন্য কত বড় একটি আশীর্বাদ
আশীর্বাদ হবে। আর যাদের বয়স ৫৫ থেকে ৭৪ বছরের মধ্যে তারা প্রতি মাসে ৮,০০০ টাকা করে চিকিৎসা ভাতা পেতে পারেন। এমনকি ৫৫ বছর বয়সী পেনশনভোগীদের জন্যেও ৫,০০০ টাকা মাসিক চিকিৎসা ভাতার সুপারিশ রাখা হয়েছে। এই চিকিৎসা ভাতার বিষয়টি পেনশনভোগীদের জীবনে এক নতুন স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। তবে এই নতুন পে স্কেল এবং পেনশনের সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে কিছু কৌশলী পদক্ষেপও নিচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে যে উচ্চ বেতনের সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতা তুলনামূলক কিছুটা কম হারে বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। এর কারণ হল সরকার চাচ্ছে নিচু তলার কর্মচারী এবং মধ্যম সারির চাকরিজীবীরা যেন বেশি সুবিধা পান। মূল সুপারিশ অনেক বড় হলেও সরকার দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে সেগুলোকে কিছুটা পরিমার্জন বা কাটছাঁট করছে। কিন্তু মূল লক্ষ্য একটাই, অর্থাৎ যত দ্রুততম সময় অর্থাৎ জুলাই মাস থেকেই এই সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে সত্যিই কি ১ জুলাই থেকে বেতনের স্লিপে নতুন অঙ্ক দেখা যাবে? অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ১ জুলাই থেকে এটি কার্যকর করার সব প্রস্তুতি এখন তুঙ্গে। এটি বাস্তবায়িত হলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী পরিবারের মুখে হাসি ফুটবে। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির জন্য এটি হবে এক বিশাল ঈদের খুশির মতো। জীবনযাত্রার যে ব্যয় বেড়েছে তার সাথে তাল মেলাতে এই নবম পে স্কেল ছাড়া আর কোনো বিকল্প নেই। বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে শেষে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি কল্পনাও করতে পারেন নাই। এখন সময় হয়েছে সেই তথ্যটি শেয়ার করার। সূত্র মারফত পাওয়া অত্যন্ত গোপন সংবাদ অনুযায়ী সরকার শুধু বেতন আর পেনশনই বাড়াচ্ছে না, বরং আগামী পে স্কেলে চাকরিজীবীদের জন্য বিশেষ ইনসেন্টিভ এবং উৎসব বোনাসের ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এমনকি যাদের বেতন খুব কম তাদের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থার সুবিধাও এই নতুন কাঠামোর অধীনে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরেকটি চমকপ্রদ তথ্য হল ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে পেনশনভোগীদের এই বর্ধিত টাকা সরাসরি ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ঘরে বসেই পাওয়ার জন্য একটি বিশেষ অ্যাপস উন্মোচন করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে বয়স্ক পেনশনভোগীদের আর ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না। এটি এমন একটি পদক্ষেপ যা সম্পর্কে আগে কখনো আলোচনা করা হয়নি। সবশেষে বলা যায়, এবারের এই উদ্যোগটি কেবল একটি বেতন বৃদ্ধি নয়, বরং এটি সরকারি সেবার সাথে জড়িত মানুষের প্রতি সরকারের এক বড় ধরনের সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। বিশেষ করে বয়সভিত্তিক চিকিৎসা ভাতার যে ছকটি আঁকা হয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা আশা করি সরকার দ্রুততম সময়ে এই ঘোষণাগুলো গেজেট আকারে প্রকাশ করবে এবং আগামী ১ জুলাই থেকেই সকলের অ্যাকাউন্টে বর্ধিত অর্থ জমা হতে শুরু করবে। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি কি মনে করেন ১০০% পেনশন বৃদ্ধি কি যথেষ্ট, নাকি চিকিৎসা ভাতা আরও বাড়ানো উচিত ছিল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনার যদি কোনো পরিচিত সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী থাকেন তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে তারা এই খুশির খবরটি সবার আগে জানতে পারেন। এমন সব গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।